প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন Redmi 9C একটি ফোন। আর এটা 3টা মডেল আমার জানা মতে এক হয়ে থাকে, Redmi 9C, Redmi 9 এবং কি Poco C3। হয়তোবা আরেকটা মডেল থাকতে পারে, 4টা মডেল না জানি 3টা মডেল। তো যাই হোক, এই ফোনটা অলরেডি ডেড কন্ডিশনে আছে। ফোনটা যদি আমরা আপনাদেরকে চার্জে লাগিয়ে দেখাই, এই মুহূর্তে হয়তোবা আপনারা কম্পিউটার স্ক্রিনও দেখতে পাচ্ছেন যখন আমরা চার্জে লাগাচ্ছি। এখানে দেখুন চার্জিং কিন্তু কোনো এম্পিয়ার নিচ্ছে না। আমরা যখন চার্জারটা লাগাইলাম কোনো এম্পিয়ার নিচ্ছে না, চার্জিং এম্পিয়ার নিচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এম্পিয়ার জিরোতে আছে এবং কি আমাদের মোবাইলে কোনো প্রকার চার্জিং চিহ্ন আসছে না, সেটা আপনারা হয়তোবা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, যেহেতু চার্জ নিচ্ছে না, এখন আমরা এটাকে আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে অন করার চেষ্টা করব। তো এখন আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দিব। পাওয়ার সাপ্লাই কানেক্ট করে আমরা রিডিং চেক করব যে আমাদের ফোনের রিডিং কত নিচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা রিডিং চেক করব, আমরা এখানে ডিসিতে দিয়ে চেক করব এখন। তো দেখতে পাচ্ছি এখানে 4.2 ভোল্ট আমাদের ডিসি আউটপুট নিচ্ছি আমরা। আর এখানে যখন আমরা পাওয়ার কি প্রেস করছি, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন, এখানে যদি আমি পাওয়ার কিতে প্রেস করে ধরি, এখানে কিন্তু কোনো প্রকার এম্পিয়ার নিচ্ছে না। দেখুন, 0 এম্পিয়ার। হ্যাঁ, তার মানে এটা আমাদের শর্টিং ইস্যু থাকার সম্ভাবনা আছে। তারপর আমরা এক এক করে চেক করে দেখি। আর সম্পূর্ণ ভিডিওটা আমরা মাইক্রোস্কোপ ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্লাস এখানে আমাদের মাল্টিমিটারটা আছে, আপনারা দেখুন। আমরা এক এক করে চেক করব এখন, স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে কাজটা শেয়ার করব। আশা করি আপনাদের হাতের ফোনটা যদি এই মুহূর্তে Redmi 9, 9C, Redmi 9, Poco C3 এই ফোনগুলো যদি এই মুহূর্তে আপনার হাতের ফোনটা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা দেখে আশা করি আপনারা সমস্যাটাকে সমাধান করতে পারবেন খুবই সহজে। তো এখন আমরা যেটা করব, আমরা এখানে ব্যাটারির যে লাইনগুলো আছে এগুলোকে চেক করে নিব। সর্বপ্রথমে বিভেট লাইন চেক করে নিচ্ছি। এখানে ভোল্টেজ ওকে আছে, ঘুরিয়ে দিয়ে চেক করছি, ঠিক আছে। এবং কি এটা হচ্ছে গ্রাউন্ডিং লাইন, আর এগুলো হচ্ছে আমাদের থার্মাল লাইন আর হচ্ছে আইডি লাইন। হ্যাঁ, এগুলো ঠিক আছে, আমাদের কোনো প্রকার সমস্যা নেই, আমরা দেখতে আসছি। হ্যাঁ, কোনো প্রকার শর্টিং ইস্যু নেই। হ্যাঁ, তো যেহেতু শর্টিং ইস্যু নেই, এখন আমরা যেটা করব, আমরা এখানে চার্জিং লাগিয়ে আমরা ভোল্টেজটা চেক করে নিব যে আমাদের ভোল্টেজ আসছে কিনা। যে চার্জার দিয়ে আমরা চার্জ দিলাম, আমরা এখন ভোল্টেজ চেক করব। যেহেতু এটার মাধ্যমে আমাদের ভোল্টেজ এসে থাকে, সেই ক্ষেত্রে এখানে আমরা ভোল্টেজটা চেক করে নিচ্ছি। তো এখানে আমরা ভোল্টেজটা যদি চেক করি, দেখতে পাচ্ছি 4.6 এরকম একটা ভোল্টেজ আসছে। তার মানে চার্জিং নেওয়ার কথা, হয়তো বা চার্জিং স্লো অথবা চার্জিং নেওয়ার কথা। দেখতে পাচ্ছেন যে 4.6, আপনারা মিটারটা হয়তোবা, হ্যাঁ মিটার দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যেহেতু চার্জ নিচ্ছে না বা মোবাইলটা চালু হচ্ছে না, সেক্ষেত্রে এখন আমরা ব্যাটারিকে চেক করে নিব আমাদের ব্যাটারিতে ভোল্টেজ কত আছে। ব্যাটারিতে ভোল্টেজ কম থাকলে কিন্তু আমাদের ফোনটা চালু হবে না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মিটারের মধ্যে এই মুহূর্তে 4.1 ভোল্ট, তার মানে আমাদের মিটারে মোটামুটি ফুল চার্জ আছে বলা যেতে পারে। আমরা যদি একটু মিটারটাকে এদিকে এনে দেখাই আপনাদেরকে, দেখুন এই মুহূর্তে হয়তো বা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এখানে আমরা এখন চেক করব আমাদের ব্যাটারির ভোল্টেজ, আবারও চেক করছি। দেখুন 4.1 ভোল্ট ব্যাটারিতে আছে আমাদের, এই যে দেখুন, ঠিক আছে। তো যেহেতু 4.1 ভোল্ট আছে, তার মানে আমরা বলতে পারি মোটামুটি ফুল চার্জ আছে ব্যাটারিতে। তো এখন আমরা যেটা করব, বোর্ডটাকে আলাদা করে নিচ্ছি। বোর্ডটাকে আলাদা করার পর আমরা কিছু লাইন টেস্ট করতে হবে আমাদের। যেহেতু বোর্ডটা একদমই আমরা দেখতে পাচ্ছি ফ্রেশ, তো এটাকে আমরা নিট এন্ড ক্লিন ভাবে কাজটা করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে এই টিনটাকে আমরা উঠে নিব। যেহেতু এই টিনের নিচে পাওয়ার আইসি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, এখানে আমরা টিনটাকে সুন্দরভাবে উঠিয়ে নিব। যেহেতু বিভেট লাইন আমরা চেক করে নিলাম, বিভেট লাইনে কোনো প্রকার শর্টিং ইস্যু নেই। তো এখন আমরা চেক করব বি সিস্টেম লাইন, কারণ এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আমরা বি সিস্টেম লাইনটা চেক করে নিচ্ছি। আমরা মিটারের মাথায় একটা, এখানে দেখতে পাচ্ছেন মিটারের মাথায় আমি একটা দিচ্ছি, ব্লেড ধরে নিচ্ছি, কারণ হচ্ছে মিটারের এই সাইডটা আমাদের ভেঙে গেছে, যে কারণে আমরা বিভিন্ন ছোটোখাটো জায়গায় লাগাইতে একটু সমস্যা হচ্ছে। তো যেই কারণে ব্লেডের সাহায্যে আমরা ধরে চেক করে নিচ্ছি আমাদের মিটারে
বি সিস্টেম লাইনে কোনো প্রকার শর্টিং ইস্যু আছে কিনা। এখানে ডায়োড মোডে আছে আমাদের ফোন। তো বি সিস্টেম লাইনে আমরা দেখতে পাচ্ছি ফুল শর্টিং ইস্যু আছে বি সিস্টেম লাইন। আমরা যদি আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি, এখন বুঝতে পারবেন। এই ক্যাপাসিটর হচ্ছে আমাদের বি সিস্টেম লাইন। তো এই বি সিস্টেম লাইনে কিন্তু আমাদের শর্টিং ইস্যু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি কন্টিনিউটি মোডে আপনাদেরকে চেক করে দেখাই, এটা হচ্ছে কন্টিনিউটি মোড। দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে বি পাশে, এক পাশে বি পাশের কথা কিন্তু দুই পাশ থেকে বি পাশে। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, আমরা এখানে হালকা একটু রজনের দোয়া ইউজ করব। রজন থেরাপি দিয়ে আমরা এটাকে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব, মানে বাহির করার চেষ্টা করব। তো আমরা হালকা করে দিয়ে দিচ্ছি। বাস, এই মুহূর্তে আমরা শুধু পাওয়ার আইসির আশেপাশে আমরা রজন থেরাপি দিয়ে দিলাম, কারণ আমরা শুধু এই সাইডটাকে আপাতত চেক করব। তারপরে যদি এই সাইডে যদি পেয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ ভালো, খুবই সহজে বাইর করতে পারবো। আর যদি এই পাশে না পাই আমরা অপর প্রান্তে যাব। তো আমরা আগে এই প্রান্তে চেক করে নিই। তো এখন আমরা যেটা করব, আমরা শর্ট কিলার ইউজ করতে পারি, এবং কি আমাদের এম্পিয়ার আর হচ্ছে ভোল্টেজ ঠিক রেখে আমরা শর্ট কিলার ইউজ করব। ওভার এম্পিয়ার দিয়ে কিন্তু শর্ট কিলার ইউজ করা যাবে না, কারণ ওভার এম্পিয়ার দিলে এখানে লেয়ার যে থাকে, লেয়ারগুলো থাকে, প্রত্যেকটা লাইনের কিন্তু লেয়ার আছে, এই লেয়ারগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা ওভার ভোল্টেজ এখানে ইনজেক্ট করি। হ্যাঁ, তো এখানে আমরা বি সিস্টেম লাইনে আমরা ভোল্টেজ রেখে এখানে আমরা দিচ্ছি 4 ভোল্ট রেখে। এখানে কোনো প্রকার শর্টিং ইস্যু আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা এক কাজ করি, যেহেতু এটাতে পাইলাম না, এটাতে ধরে পাইলাম না এই ক্যাপাসিটরটাতে, কারণ এই আশেপাশে যদি এই বি সিস্টেম লাইনগুলোতে যদি থাকতো তাহলে কিন্তু পেয়ে যেতাম। তো যেহেতু এটাতে পাই নাই, এটা আমাদের বি সিস্টেম লাইন, আমরা এখানে ধরি, এখানে ধরে দেখব এই পাশটাতে আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ক্যাপাসিটর আছে, এটা কিন্তু এখানে হিট হয়ে গেছে। এখানে আমরা যদি আবারও একটু ট্রাই করে আপনাদেরকে দেখাই, দেখুন একটু চেক করে নিই, আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এই যে দেখুন, তার মানে আমাদের এই ক্যাপটা শর্ট। তো এটা যেহেতু ভি সিস্টেম লাইনের ক্যাপাসিটর, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। এই যে দেখুন, এটাকে আমরা রিমুভ করে দিলাম। আর রিমুভ করার পর এখন আমরা এটাকে চেক করে নিব যে আমাদের এখানে ভ্যালু আসছে কিনা, নাকি এখানে আমাদের আবারও শর্টিং ইস্যু দেখাচ্ছে। তো এই যে আমাদের ডায়োড মোডে আছে, এখন আমরা জিআর চেক করে নিব। এক পাশ গ্রাউন্ডের সাথে থাকবে স্বাভাবিক, অপর পাশে ভ্যালু চলে আসছে। দেখুন এখানে কিন্তু তখনকার আমরা যখন চেক করেছিলাম এই প্রান্তে আমাদের, এই যে এই প্রান্তে কিন্তু আমাদের ছিল শর্ট ছিল, যেগুলো আমরা চেক করে দেখলাম আমাদের বি সিস্টেম লাইনে দোনো প্রান্তে বি পার ছিল। যে দেখুন, আমরা যদি এখন আপনাদেরকে কন্টিনিউটি মোডে রেখে দেখাই, তখন কিন্তু দোনো পাশে বি পার ছিল। এই যে দেখুন, দোনো পাশে কিন্তু এখন বিপ নেই, কিন্তু ভুলবশত কারণে আমরা এখানে গ্রাউন্ডের সাথে প্রথম ইনজেক্ট করেছিলাম আমাদের যে ভোল্টেজ, সেটা আমরা গ্রাউন্ডের সাথে ভুলবশত কারণে প্রথমে ইনজেক্ট করেছিলাম, হয়তো বা এটা ধরা পড়ে নাই, আমরা এই পাশে ইনজেক্ট করার প্রয়োজন ছিল। তো যাই হোক, এখন সেকেন্ড টাইমে যখন আমরা এই পাশে ইনজেক্ট করলাম, মানে সঠিক জায়গায় যখন ইনজেক্ট করলাম, তখন দেখতে পারলাম আমাদের এই ক্যাপাসিটরটা মেল্ড হচ্ছে। তো আমরা এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর এখন আমরা যেটা করব, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিব। দেখতে পাচ্ছেন, ক্লিন করে নিলাম জায়গাটাকে। আমরা ক্লিয়ার করার পর এখন আমরা আবারও টিনটাকে বসিয়ে দিব, বসিয়ে দেখব এখন আমাদের ফোনটা চালু হচ্ছে কিনা।
প্রিয় দর্শক, এখন আমরা যেটা করব, আমরা এখানে সরাসরি এখন চেক দিব যে আমাদের ফোনটা চালু হচ্ছে কিনা। যেহেতু আমরা এখানে শর্টটা ভেঙেছি, এখন আমরা চেক দিব আমাদের ফোন চালু হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছি ভাইব্রেশন করছে, আলহামদুলিল্লাহ আমাদের ফোন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো দর্শক, আমরা ভিডিওটাকে আর লং করতে চাচ্ছি না। আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনাদের কমেন্টস যখন আমরা দেখি আমাদের যে ভিডিওর নিচে, সেই ক্ষেত্রে আমাদের ভিডিও তৈরি করার জন্য কিন্তু অনেক আগ্রহ বেড়ে যায়। সেক্ষেত্রে ভালো খারাপ আপনারা কমেন্টস করতে পারেন। দর্শক, আমরা ভিডিওটাকে আর লং করতে যাচ্ছি না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।